আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঝিঙের একটা রেসিপি। তিল দিয়ে ঝিঙে তৈরি করব, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ওইভাবে ঝিঙেগুলো কেটে নিয়েছি, আর এখানে আধখানা আলু নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে কিন্তু আলু না নিলেও চলে, কিন্তু একটু বাইন্ডিংটা ভালো হবে বলে আমি আলু নিয়েছি। এখানে হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে জানাই আমার ভালোবাসা আর নমস্কার। এবার এই মশলাগুলোকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। আর আপনাদের যেটা বলছিলাম যে এইটা শুধু ঝিঙে দিয়েও করা যায়, আলু দিলেও কিন্তু খুব সামান্য আলু দেবেন। আমি আধখানা আলু ওখানে ব্যবহার করেছি। আর রোস্টেড তিল নিয়েছি, মানে তিল আমি আগেই ভেজে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যে এই যে রান্নাটা, এটা তিল দিয়ে ঝিঙে। আর 7-8টা মতো আধখানা করা কাজু বাদাম আছে, তাই দিয়ে শুকনো একটু আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। দেখুন এরকম একদম ভালো গুঁড়ো হয়ে গেছে। কিন্তু এবার এর মধ্যে আমি কিছুটা নারকেল দেব, আর জল দিয়ে এই নারকেলটা আমি 3 ভাগে ব্যবহার করব। কিছুটা ভেজে দেব, কিছুটা এই বাটাতে দেব, আর কিছুটা কাঁচা রান্নার মধ্যে ডাইরেক্ট দেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো 2 টেবিল স্পুনই দিলাম, কারণ পরের দুবার কিন্তু আমি হাফ হাফ করে তুলেছি। দিয়ে দিলাম মোট কথা ওই যে নারকেলটা, ওটাকে আমি 3 ভাগে দেব। তো এখানে এই নারকেলটা দিয়ে আবার জল দিয়ে আমি মিক্সিতে আবার একটু ঘুরিয়ে নিলাম। এবার এই যে দেখুন জলটা আমার একটু বেশি পড়ে গেছে, তো তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এইভাবে পেস্ট করে নিলাম। এখন এটা রেখে দিচ্ছি, মিক্সিতেই থাকছে, আমি মিক্সি থেকেই ডাইরেক্ট ব্যবহার করব। এবার এই ছোট্ট কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল গরম হওয়ার পর এখানে কিছু বড়ি ভেজে নিচ্ছি। 8খানা বড়ি এই রান্নায় ব্যবহার করব, তো 8খানা বড়ি এখানে দিয়ে দিলাম। বড়িটা একটু লাল করে ভেজে নেব। এবার বড়ি ভাজার পর এই তেলেই আমি কিছুটা নারকেল, মানে ওই যে নারকেলটা আমি দেখালাম তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমি দিয়ে দিয়েছি বাটাতে, আর ওখান থেকে আবার কিছুটা নিয়ে এখানে ভেজে রাখবো, আর বাকিটা আমি কাঁচা ডাইরেক্ট রান্নাতে ব্যবহার করব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই এতটা তেল কিন্তু আমার নারকেল ভাজাতে লাগবে না, কারণ নারকেল থেকে এমনিই তেল ওঠে, তাই কিছুটা তেল আমি সরিয়ে রাখছি। এবার বাকি যে তেল, এই তেলে এই যে তেলটা আমি সরিয়ে দিলাম। এইবার আমি বাকি তেলে নারকেল এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা কিন্তু আমি ডাইরেক্ট ব্যবহার করব বলে সরিয়ে রেখেছি। এবার নারকেলটাও ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা যদি না করেন তাহলে কিন্তু ভীষণ একটা ভালো রান্না আপনারা মিস করবেন। এই যে দেখুন রান্নাতে মানে নারকেল থেকে ভালো তেল উঠে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার এইগুলো এর মধ্যেই থাকবে, আমি পরে রান্নাতে ব্যবহার করব। এখন কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হওয়ার পর হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে 2 টুকরো করে এখানে ব্যবহার করছি। এই 5 ফোড়নটা একটু ভাজা হওয়ার পর আমি এই শুকনো লঙ্কাগুলো দিলাম। এবার 2টো তেজপাতাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে কয়েক সেকেন্ড রেখে, এখন কিন্তু লো ফ্লেমে আছে গ্যাস, ফোড়ন আমি সবসময় লো ফ্লেমেই দেই। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি ঝিঙে ব্যবহার করব। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করার জন্য আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। এই যে দেখুন এরকম ভাজা ভাজা হওয়ার পর এবার ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ঝিঙে আর আলু দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি এটা রান্না করব। আর এখন এখানে কোনো লবণ ব্যবহার করব না, লবণ অনেক পরে ব্যবহার করব, কারণ ঝিঙেতে কিন্তু ভীষণ জল ওঠে, আর লবণেও জল ওঠে। লবণ দিলে এত জল উঠে যাবে যে আর কষাতে পারবো না মশলাগুলো ভালো করে। এবার প্রায় 3-4 মিনিট, এখানে 5 মিনিট আমি ঝিঙে আর আলুটাকে ভেজে নিয়েছি। নিয়ে এইবার আমি জিরে, ধনে আর হলুদ হাফ টিস্পুন করে সবকটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাও প্রায় 3-4 মিনিট কিন্তু কষিয়ে নেব। এবার এখানে এই বাটির হাফ বাটির একটু কম দুধ ব্যবহার করছি, আর দুধ দেওয়ার পর প্রায় 6-7টা কাঁচা লঙ্কা
বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন, কারণ সবাই তো সমান ঝাল খায় না, আমরা একটু বেশি ঝাল খাই, তাই এখানে আমি 6-7টা লঙ্কা ব্যবহার করেছি। এবার এইটাও কিন্তু একটু মানে দুধটা শুকালে তারপরে আমি পরের ইনগ্রেডিয়েন্ট দেবো, যেটা আমি মিক্সিতে নারকেল, তিল আর কাজু বেটে রেখেছি। ওই যে দুধটা একটু শুকানোর পর এইটা আমি ব্যবহার করলাম। এবার এইটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ রইল। এবার দেখুন কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এটা কিন্তু হাই ফ্লেমে করছি, মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করছি। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন এখানে চিনিও ব্যবহার করব। আর তার আগে 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো মিশিয়ে তারপরে এখানে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেব। এবার আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপরে নারকেলের যে জল, আমি একটা আস্ত নারকেল এনেছিলাম, তার যে জলটা রয়েছে খুব অল্পই জল হয়েছে, সেটাকেও আমি ব্যবহার করব এখানে। আর তার আগে যে কাঁচা নারকেলটা আমি বলেছিলাম যে কিছুটা সরিয়ে রেখেছি, ডাইরেক্ট ব্যবহার করব রান্নায়, সেই কাঁচা নারকেলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর ভালো করে দেখুন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে কষিয়ে নিচ্ছি। তবে এরপরে ওই নারকেলের জলটা এখানে ব্যবহার করব, এটার জন্যে কিন্তু রান্নাটা অনেকই সুন্দর হবে খেতে। তো আমি কিন্তু বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। এই যেটা হচ্ছে নারকেলের জল, তো এটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। খুব অল্পই জল ব্যবহার করেছে, কিন্তু আলু আর ঝিঙেটা পুরো সেদ্ধ হয়নি, তাই ওটা যাতে সেদ্ধ হয় তার জন্য এই পরিমাণ জল ব্যবহার করলাম। এরপরে ফুটে ওঠার পর প্রায় 5-6 মিনিট এটা ঢাকা দিয়ে আর লো ফ্লেমে রান্না করে নেব, যাতে আলু আর ঝিঙেগুলো ভালো করে একদম সেদ্ধ হয়ে যায়। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর ফিরে এসে এইবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে জল জল ভাবটা আছে, পুরো জলটা শুকিয়ে গেলে রান্নাটা আমি মানে শেষ হবে, কিন্তু শেষ হবে না। আপনারা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ আপনারা জানেন যে আমি বড়ি আর নারকেল ভেজে রেখেছি। আর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আটা দিলে দেখুন কি সুন্দর একটা টাইটনেস আসে, আর বেশ একটা মানে জলো ভাবটা চলে যায়, গিয়ে একটা সুন্দর টেক্সচার আসে। তো ওই জন্যে আর আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করলেই হবে। এবার এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এটা নামাবো। কিন্তু বড়ি আর নারকেল যে ভেজে রেখেছি সেগুলো কিন্তু এখনও ব্যবহার করিনি, তাই আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা। ওই বড়ি আর নারকেল ভাজা এটার সাথে যখন মানে মাখিয়ে খেলে দেখবেন মানে এটা স্বাদই পাল্টে যাবে। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর মানে সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। নেওয়ার পর এইবার আমি নারকেল যে ভেজে রেখেছি সেইটা ছড়িয়ে দিচ্ছি ওপরে, আর বড়িগুলোও ছড়িয়ে দেব। খাওয়ার সময় কিন্তু এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খেতে হবে বা পরিবেশন করতে হবে। আর বড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি একদম ভেঙে টুকরো টুকরো করে রেখেছি, একদম মানে ছোট ছোট টুকরো করে রেখেছি, যাতে প্রত্যেকটা গ্রাসে মুখে বড়ি পড়ে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।